7 গোলের ম্যাচে উরুগুয়ের সাথে আর্জেন্টিনার দুর্দান্ত জয়। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ভালোভাবে এগিয়ে। দেখুন, এক ম্যাচে গোল হয়েছে 7টি, আরেকটিতে হয়েছে 1টি। তবে মোট গোল যতই হোক, 2 ম্যাচের জয়ের ব্যবধান 1 গোলেরই। আজ দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের স্বল্প ব্যবধানে এই জয় দুটি আর্জেন্টিনা ও ব্রাজিলের। ক্লদিও এসেবেরি ও মরিসিও কারিজোরা যে আর্জেন্টাইন ফুটবলে নতুন দিনের গান গাইছেন, সেটা তাদের পারফরম্যান্সই পরিষ্কার। কারাকাসে আজ যেমন চূড়ান্ত পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে 52 মিনিটের মধ্যে 3-0 গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনার যুবারা। 69 মিনিটে স্কোরলাইন হয় 4 গোলের। এরপর অবশ্য কিছুটা নাটকীয়তা দেখা গেছে। 86 মিনিটের মধ্যে আরও 2টি গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল উরুগুয়ে, কিন্তু আর ফেরা হয়নি। শেষ পর্যন্ত 4-3 গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনার। আর এদিকে ব্রাজিল 1-0 গোলে হারিয়েছে কলম্বিয়াকে। গ্রুপ পর্ব ও চূড়ান্ত পর্ব মিলিয়ে 6 ম্যাচে 2টিতে হারা ব্রাজিল এখন পর্যন্ত করেছে মাত্র 7টি গোল। বিপরীতে গ্রুপ পর্বে 4 ম্যাচে 8 আর চূড়ান্ত পর্বের 2 ম্যাচে 6 গোল মিলিয়ে 6 ম্যাচে মোট 14 গোল করেছে আর্জেন্টিনা। অর্থাৎ মহাদেশীয় টুর্নামেন্টে গোল করার দৌড়ে আর্জেন্টিনা যদি ইসবের গল্পের খরগোশ হয়, তাহলে ব্রাজিল কচ্ছপ। অবশ্য গল্পে শেষ পর্যন্ত কচ্ছপের জয় হলেও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে কি হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-20 ফুটবল টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত শুধু আর্জেন্টিনাই। যুবাদের এই মহাদেশীয় অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নেই। 6 দল নিয়ে গঠিত চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে যে দল শীর্ষে থাকবে তারাই হবে চ্যাম্পিয়ন। উরুগুয়ের বিপক্ষের ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন ক্লদিও এসেবেরি, যিনি আর্জেন্টাইন ফুটবলে নতুন মেসি হিসেবে পরিচিতি পেয়েছেন। গত বছর জানুয়ারিতে এই 19 বছর বয়সীর সঙ্গে চুক্তি সেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। ম্যাচে আর্জেন্টিনার অন্য 2টি গোল সেন্টার ফরওয়ার্ড মরিসিও কারিজোর। এই টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে পারফরম্যান্স দিয়ে চিলিতে সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-20 বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথে আছে ব্রাজিল ও আর্জেন্টিনা। 6 দলের চূড়ান্ত পর্বে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে সমান জয় ও সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে 2 নম্বরে রয়েছে ব্রাজিল। শীর্ষ 4টি দল বিশ্বকাপের টিকিট পাবে। ব্রাজিল দল প্যারাগুয়ের বিপক্ষে আর আর্জেন্টিনা দল কলম্বিয়ার বিপক্ষে পরের ম্যাচটি জিতলেই ছোটদের বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে তারা। পয়েন্ট তালিকার 5ম স্থানের জন্য থাকছে সুযোগ। বিশ্বকাপের আয়োজক হিসেবে চিলি এরই মধ্যেও এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। চিলি 5ম স্থানে থেকে বাছাই পর্ব শেষ করলে পরের দলটি সুযোগ পেয়ে যাবে সেই বিশ্বকাপে।